হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। আর এই ঢাকেশ্বরী মন্দির থেকে সবার জন্যই শুভকামনা রইল, ঢাকেশ্বরী মা সবার মঙ্গল করুক। তো আমি অনেকদিন পরে এই ঢাকেশ্বরী মায়ের টানে ঢাকেশ্বরী মন্দিরে চলে আসছি। তো এই ঢাকেশ্বরী মন্দিরটা এখন আমরা ঘুরে দেখব, এটা বাংলাদেশের জাতীয় মন্দির। তো আসুন, এই ঢাকেশ্বরী মায়ের টানে আমি মাঝে মধ্যেই ছুটে আসি ঢাকেশ্বরী মায়ের মন্দিরে। তো চলুন আমরা ঢাকেশ্বরী মায়ের মন্দিরটা, পুরো মন্দিরটাই আমরা ঘুরে দেখব। আর এই ঢাকেশ্বরী মন্দিরে কি কি মন্দির আছে, কয়টা বিগ্রহ আছে, আমরা সবই দেখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন, আমি আমার হাতের ডাইনিং হচ্ছে মহানগর কেন্দ্রীয় পূজা মণ্ডপ। এই মহানগর কেন্দ্রীয় পূজা মণ্ডপের আমরা মা দুর্গার বিগ্রহটা দেখব। তো চলুন দেখুন। দেখুন, এটি হচ্ছে মহানগর কেন্দ্রীয় পূজা মণ্ডপ। দেখুন, এখানে মা দুর্গার বিগ্রহটা আসলে মানে গ্রিলটা এতই এইভাবে করা, যাই হোক দেখানো যাচ্ছে না, তো যতটুকু দেখাইতে পারলাম দেখুন। তো চলুন আমরা এবার ঢাকেশ্বরীর মেন মন্দিরে ঢুকব। এই মহানগর পূজা মণ্ডপটা হচ্ছে সামনে একদম, ঢাকেশ্বরীর আরেকটি গেট আছে ভিতরে, তো সেই গেটের দিকেই আমরা যাচ্ছি। আর ঘোরায় ঘোরায় দেখাতে দেখাতে যাচ্ছি। দেখুন আপনারা, দেখুন এটি হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের মেন গেট। এই গেটটা দেখুন, এই যে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির। তো এখন আমরা ভিতরে ঢুকবো, দেখুন। আর আমার হাতের বামেই হচ্ছে একটি শিব মন্দির, খুবই সুন্দর শিব মন্দির। এই শিব মন্দিরে এখানে শ্বেত পাথরের একটি শিবলিঙ্গ আছে, সেটাই আমরা দেখব। দেখুন, দেখুন এই যে শ্বেত পাথরের শিবলিঙ্গটি, দেখুন কত সুন্দর এই শিবলিঙ্গটি। দেখুন, হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। তো চলুন, আর ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। আমি কিন্তু ভিডিওটি আপনাদের টেনেই দেখাচ্ছি, তারপরেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা। দেখুন, ওটি হচ্ছে ঢাকেশ্বরী মেন মন্দির। তো চলুন আমরা মেন মন্দিরের দিকে যাব এখন। চলুন, এটি হচ্ছে মেন মন্দির, আর এটি গেট, মেন ঢাকেশ্বরী মায়ের কাছে যাওয়ার মেন গেটটাই এটা। দেখুন, তো আমরা এখানে ঘন্টাটা বাড়ি দিয়ে যাই, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। তো দেখুন কত সুন্দর এই মন্দিরটি, দেখুন আমি এক সাইড থেকে দেখাচ্ছি। দেখুন, আর এই ঢাকেশ্বরী মন্দির বহু প্রাচীন এই মন্দির। আর এই মন্দির থেকেই কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের নাম সৃষ্টি হয়েছে, এটা আপনারা সবাই হয়তো জানেন। আর আমি এই মন্দিরের অনেক ভিডিওই আমি দেখাই আপনাদের। আর দেখুন, এই যে ঢাকেশ্বরী মা, খুবই জাগ্রত এই ঢাকেশ্বরী মা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। তো চলুন আমরা পাশে বাবা ভোলানাথের বিগ্রহটি দেখব এখন। দেখুন, এটি হচ্ছে বহু প্রাচীনতম একটি বাবা ভোলানাথের বিগ্রহ। দেখুন কত সুন্দর এই বিগ্রহটি, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। তো চলুন আমরা ওই পাশে আর একটি বিগ্রহ আছে, ভগবান শ্রীকৃষ্ণের বিষ্ণুরূপের একটি বিগ্রহ আছে, সেটা আমরা দেখব। দেখুন, এই যে ভগবান শ্রীকৃষ্ণের বিষ্ণুরূপের বিগ্রহ, দেখুন কত সুন্দর এই বিগ্রহটি, বহু পুরানো। এই বিগ্রহগুলো কিন্তু অনেক পুরনো বিগ্রহ, জয় শ্রীকৃষ্ণের। তো চলুন, এই পাশেই হচ্ছে একটি সন্তোষী মায়ের বহু পুরনো একটি বিগ্রহ আছে, সেটা আমরা দেখব। দেখুন, এখানে একটি শিবলিঙ্গ আছে, হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ। আর এই পাশেই হচ্ছে সন্তোষী মায়ের একটি বিগ্রহ, খুবই সুন্দর এই বিগ্রহটি, জয় সন্তোষী মার, জয় সন্তোষী মার। তো চলুন আমরা এখন বাইরে বের হব। বাহিরে চারটি মঠ আছে, চারটি মঠে চারটি শিবলিঙ্গ আছে। এই শিবলিঙ্গগুলো বহু প্রাচীন। তো আমরা এখন ওই শিবলিঙ্গগুলো দেখব। চলুন তাহলে। দেখুন, আমি আর পুরো ঢাকেশ্বরী মন্দিরটা আমি ঘোরায় ঘোরায় ক্যামেরা ঘোরাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এই পরিবেশ ঢাকেশ্বরী মন্দিরটা। তো এই যে সামনে মঠ দেখা যাচ্ছে, এই মঠে চারটি শিবলিঙ্গ আছে, চারটি মঠে, এই চারটি মঠের চারটি শিবলিঙ্গ আমরা দেখব। তো আমি কাছাকাছি চলে আসছি। তো আমরা প্রথম মঠের প্রথম শিবলিঙ্গটা দেখব। দেখুন, এই যে কত সুন্দর এই শিবলিঙ্গ, বহু প্রাচীন এই শিবলিঙ্গটি, হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ। তো চলুন আমরা পাশেরটায় যাব। পাশেরটা দেখুন, এখানে দেখুন এই যে কত সুন্দর এই শিবলিঙ্গটি, হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ। তো চলুন আমরা আরেকটিতে যাব। আমি কিন্তু দ্রুতই দেখাচ্ছি আপনাদের, তো তারপরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা। দেখুন, এই যে আরেকটি শিবলিঙ্গ, বহু প্রাচীন এই শিবলিঙ্গ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। তো দেখুন, এই পাশে আরেকটি শিবলিঙ্গ, দেখুন কত সুন্দর এই শিবলিঙ্গ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ।
তো দেখুন আমি বাহিরের পরিবেশটাও দেখাচ্ছি। আর দেখুন এই যে ঢাকেশ্বরী মন্দিরের পাশেই হচ্ছে একটি বড় পুকুর, সেটাও দেখাই দিলাম।